হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি গিয়েছিলাম টলিগঞ্জে একটা কাজের জন্য। সেখান থেকে কাজ ফেরার সময় ভাবলাম যে কবি নজরুল মেট্রো স্টেশনের একদম গায়ে একটা খুব সুন্দর ক্যাফে আছে, যেটার নাম হচ্ছে বোহো দ্য স্কাই ক্যাফে। তো আজকের লাঞ্চটা আমরা এখান থেকেই সেরে যাব। কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে প্রচুর এরকম ক্যাফেস অ্যান্ড রেস্টুরেন্টস আছে, বাট বোহোটা যেহেতু আমাদের বাকেট লিস্টে অনেক আগে থেকেই ছিল, তো সেই জন্য আমরা চলে এসেছি বোহোতে। আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একটা খুব সুন্দর এরকম মেট্রোর ভিউ। আর ক্যাফেটাও ছিল কিন্তু ছোট্টর উপর ওয়েল ডেকোরেটেড। এই ক্যাফেতে ঢোকার পর দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে এসি সেকশন আছে, আমরা ওখানে বসেছিলাম। আর একটা হচ্ছে এই বাইরের আউটডোর সিটিং এরিয়াটা, এটা কিন্তু ইনডোরের থেকে আরো বিউটিফুলি ডেকোরেটেড। সবচেয়ে বেস্ট লাগলো উপরের এই সিলিংটা, যেটা পুরো একটা চেরি ব্লসম মতো বানানো, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমরা যেই টাইমটা এসেছিলাম এই ক্যাফেটা মোস্টলি ফাঁকা ছিল, স্পেশালি আউটডোর সেকশনটা তো একদমই ফাঁকা। ইনডোরেও আমাদের ছাড়া একটা কি দুটো টেবিলই ফিল্ড ছিল। বেস্ট লাগলো আমার এখানকার এই সিলিংটা, একদম জাপানের যে চেরি ব্লসম থিমের উপরে বানানো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এখানকার ওয়াশরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস আর বেশ ওয়েল টাইডি ছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল সিটের পাশে এই অ্যামেজিং মেট্রো ভিউটা। প্রত্যেক মোমেন্টেই একটা করে মেট্রো আসছে আর একটা করে মেট্রো যাচ্ছে। যেহেতু এটা কবি নজরুল মেট্রো স্টেশনের একদম গায়ে, তাই মেট্রো ভিউটা কিন্তু এখান থেকে বেশ অ্যামেজিং লাগছিল। চলে এসছে আমাদের ফুড। আমাদের অর্ডারটা আসতে খুব বেশি টাইম নেয়নি। আমরা অর্ডার করেছিলাম একটা গোলবাড়ি মাটন পিৎজা। আর মেনু যেটা ছিল সেটা আমি তোমাদের সাথে ভিডিওর একদম এন্ডে শেয়ার করে দেব। যদিও মেনুটা নিয়ে আমার একটু খারাপ লেগেছে, এখানে ভীষণই লিমিটেড মেনু। আর মেনুতে কিন্তু আমাদের রেগুলার কোনো রাইস আইটেমস বা এরকম কিছু ছিল না। ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও কিছুই ছিল না। জাস্ট এরকম পিৎজা, স্যান্ডউইচ, মানে মেক্সিকান, কন্টিনেন্টাল এরকম টাইপের জিনিসপত্রই ছিল। আমি অ্যাকচুয়ালি মেনুটা আগে থেকে চেক করে আসিনি, তো সেই জন্য বুঝতে পারিনি আগে থেকে। অ্যাকচুয়ালি দুপুরে লাঞ্চের টাইম তো একটু রাইস আইটেম পেলে বা ব্রেড আইটেম পেলে একটু বেশি খুশি হতাম। তো যাই হোক, পিৎজাটা নেওয়ার পরে প্লেটে তোমরা দেখতেই পারলে চিজ পুলটা। আর পিৎজার সাইজটাও কিন্তু বেশ বড় ছিল, পুরো 6 পিসেস স্লাইস ছিল পিৎজাতে। আমি তো কিছুতেই বুঝতেই পারছিলাম না যে পিৎজাটা খাবো কি করে। যেহেতু আমি পিৎজা খুব একটা খেতে পছন্দ করতাম না, তো আগে পিৎজা এরকম ভাবে কখনো রেস্টুরেন্টে বসে খাইনি। তো খেতে এখন ভীষণই ম্যানারলেস লাগছে দেখে, কিন্তু কি করব বলো, এই যে এক্সপিরিয়েন্স একটা হলো, এরপর বাড়ি গিয়ে অবশ্যই আমি পিৎজা খাওয়ার এটিকেটটা শিখে নেব। তো এই ভিডিওটার জন্য তোমরা একটু এক্সকিউজ করে দিও। যতবারই বাইট নিচ্ছি চিজ পুলটা এত বেশি বেরোচ্ছে যে আমি কিভাবে মুখে নেব ভরবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। পিৎজার টপিং এ কিন্তু ভরে ভরে মিট পিসেস দেওয়া হয়েছিল। এছাড়াও আরো ছিল অনিয়ন্স আর একদম ছোট ছোট মিনি সাইজের টমেটোস। যদিও সেগুলোর কথা আমি আসছি না, কারণ ওগুলো আমরা খুব একটা পছন্দ করি না, বাট মিট পিসেস কিন্তু বেশ ভালো মতোই ছিল। আর এই দেখো মাটনের পিসগুলো কিন্তু আলাদা ইন্ডিভিজুয়ালি খেতে একদম মানে কষা মাংসর যে টেস্ট আছে সেরকমই ফিল হচ্ছিল। তো এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। অ্যান্ড পিৎজার টেস্টটা তো বেশ ভালো ছিল, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে খেতে। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একটা স্লাইস আর নীলাদ্রির দুটো স্লাইসই খেয়েছে, এর মধ্যে আমাদের পেট ভরে গিয়েছে। বাকি 3টে স্লাইস আমরা প্যাক করে নিয়েছি, কারণ আর আমাদের পেটে জায়গা ছিল না। আর দেখো, যেহেতু আমি জোম্যাটো থেকে বুকিং করেছিলাম যাওয়ার আগে, তো সেই জন্য আমাদের দুটো ফ্রি কমপ্লিমেন্টারি ডেজার্ট এখানে দেওয়া হয়েছে। এটা ওনারা ওনাদের সাইড থেকেই ডিসাইড করে দিয়েছেন। তো আমরা এখানে পেয়েছি একটা করে ক্যারামেল কাস্টার্ড। সাইজটা দেখতেই পাচ্ছ, ছোট যেরকম হয়ে থাকে সেরকমই সাইজের ছিল। খেতে খুব একটা ভালো বলবো না, আমরা দুজনেই খুব একটা ক্যারামেল কাস্টার্ড পছন্দ করি না, তবে যারা পছন্দ করো তাদের হয়তো ভালো লাগতে পারে। হালকা মিষ্টির উপর ছিল, খুব বেশি মিষ্টি ছিল না।
লাস্টে ওনারা আমাদেরকে এরকম একটা ফিডব্যাক দেওয়ার চার্ট দিয়ে গেছেন, আর এর সাথে সাথে দিয়ে গেছেন বিলটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমাদের এই ছিল টোটাল বিল 530 রুপিস পড়েছিল। আর দেখতেই পাচ্ছ ইন্ডিভিজুয়াল প্রাইসটাও তোমাদের সাথে মেনশন করা আছে। বাকি যে মেনু কার্ডটা আছে সেটা তোমাদের সাথে একদম এন্ডে শেয়ার করছি, তোমরা ওখান দিয়ে চেক করে নিও। তো আমি দিচ্ছি এখন আমার ফিডব্যাকটা, আর এটাই ছিল আমাদের আজকের এক্সপিরিয়েন্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।